হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2018 মেন্সের কোশ্চেন নিয়ে। তো 2018 মেন্সে যে সমস্ত রিজনিংগুলো এসছে আমি এক এক করে সমস্ত সলভ করে দিচ্ছি। আশা করি আপকামিং এক্সামের জন্য তোমাদের ভীষণভাবে কাজে লাগবে। তো চলো আমাদের আজকের ফার্স্ট যে কোশ্চেনটি রয়েছে, যদি ড্রাইভার ইকুয়াল টু 12 হয়, পেডিস্ট্রেন ইকুয়াল টু 20 হয়, অ্যাক্সিডেন্ট ইকুয়াল টু 16 হয়, তবে কার ইকুয়াল টু কত আমাকে বের করতে হবে। তো দেখো, আমাকে সবার প্রথমে লজিকটা বের করতে হবে যে ড্রাইভারকে কিভাবে 6 লিখেছে ওরা, তাই তো। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমি যদি লেটার কাউন্ট করি ড্রাইভারের, তো এখানে কতগুলো লেটার হয়। এই দেখো, ডি একটা লেটার, এই আর একটা লেটার, আই একটা লেটার, ভি একটা লেটার, ই একটা লেটার, আর একটা লেটার। তাহলে কটা লেটার হলো? তিনটে, আর তিনটে ছটা। তো আমি যদি এখানে 6 লিখি, কিন্তু এখানে তো 12 আছে, তো আমি এর সাথে ইন্টু 2 করলাম, তাহলে কত হলো? না 12 হলো। তাহলে ঠিক আছে, আমি ড্রাইভার ইকুয়াল টু 12 এটা নয় লজিক খুঁজে পেয়েছি, বাকি আরও দু একটা একটু দেখবো। ধরো আমি একটু দেখতে চাইছি অ্যাক্সিডেন্টটা, এখানে কতগুলো লেটার আছে দেখো, 1 2 3 4 5 6 7 8। তাহলে এই যে 8টা লেটার ইন্টু যদি আমি 2 করি, তাহলে কত হবে? 8 দুগুণি 16। একই কনসেপ্ট যদি আমরা এখানটায় অ্যাপ্লাই করি, দেখি তো ঠিক আছে কিনা। পেডিস্ট্রাইন কতগুলো আছে? 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে দেখো, আমরা কিন্তু লজিক খুঁজে পেয়েছি। ওকে, তাহলে আমাদের এই যে কার, তার কোড কত হবে? তাহলে কারে হচ্ছে 3টা লেটার, তাহলে 3 ইন্টু তুমি 2 করে দাও, তাহলে 3 দুগুণি 6। তো কোথায় আছে? অপশন বিতে। দেখো, এই কোশ্চেন এইভাবে করেছি, তার মানে কি, এখানে কিন্তু একটা প্যাটার্ন আমরা জানলাম যে এইরকম ভাবে হতে পারে। জাস্ট এই রকম বা এই টাইপ বা এই কনসেপ্টটা তোমাকে জানতে হবে। ওকে, কারণ হতে পারে পরের কোনো কোশ্চেন আমরা এই কনসেপ্টগুলো কাজে লাগাচ্ছি। পরের কোশ্চেন কোডিং ডিকোডিং থেকে রয়েছে। কোনো সাংকেতিক ভাষায় টিম ওয়ার্ককে যদি লেখা হয়, একটা কোড দিয়ে ওরা লিখেছে, আবার এবং সামকে ওরা একটা কোড দিয়ে ইন্ডিকেট করেছে। তাহলে ওরা জানতে চেয়েছে ওই একই কনসেপ্ট বা একই লজিক অনুযায়ী পার্সনকে আমরা কি লিখব। দেখো, যখনই কোডিং ডিকোডিং এর কোশ্চেন তোমরা সলভ করবে, তোমরা প্রথমে নিচে নিচে লিখে নেবে। তো প্রথমে যেটা দেওয়া আছে টিম ওয়ার্ক, আমি লিখে নিচ্ছি। ওকে, তোমরা ঠিক এইভাবে লিখে নেবে, টিম ওয়ার্ক। টিম ওয়ার্ক, তার যে কোডটা নিচে নিচে লিখবে। কি আছে? এন বি এফ ইউ জে কিউ এন ভি। ওকে, আবার এই যে তার কোডটাও আমরা লিখে নেব। এইভাবে কোডগুলোকে নিচে লিখে নেবে, পি টি ডি এল। দেন ওরা জানতে চেয়েছে পার্সন, পি ই আর এস ও এন। তো আমরা এই প্রথম দুটো থেকে লজিকটাকে খুঁজে বের করব। এখানে কি হয়েছে দেখো, আমরা এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা রয়েছে। এবার আমাকে লজিকটা খুঁজে বের করতে হবে। দেখো, এন থেকে টি আর না ই থেকে বি, গ্যাপটা অনেকটা ডিফারেন্স হয়ে যাচ্ছে। তবে একটা কাছাকাছি ডিফারেন্স আমি এরকম দেখতে পাচ্ছি, যে যদি আমরা এই দুটো দেখো, এম আর এন, দেখো এ আর বি, দেখো ই আর এফ, দেখো এস টি আর ইউ, দেখো এই অবধি কিন্তু একটা মিল আমরা পাচ্ছি। কিভাবে? যদি আমরা একদম কোনাকুনি নিই, দেখো এম আর এন, দেখো এই যে এম থেকে এন হয়েছে, এস টি থেকে ইউ হয়েছে, দেখো এই দেখো টি থেকে ইউ হয়েছে। আচ্ছা দেখো, এ থেকে বি হয়েছে, এই যে ই থেকে এফ হয়েছে। তাহলে এই চারটের মধ্যে কিন্তু একটা সম্পর্ক আমরা পেলাম। পরেরটা কি তাই আছে? পরেরটা আমরা একটু দেখব। এখানেরটা দেখো, এখানে ঠিক রিভার্স হয়েছে। এখানে দেখো, এই টি থেকে ইউ হয়েছে, এখানে নিচের দিক থেকে আমি কাউন্ট করলাম, ভি থেকে ডাব্লিউ হয়েছে, এই জে থেকে কে হয়েছে, দেখো তারপরে কি কিউ থেকে আর হয়েছে, এন থেকে ও হয়েছে। তাহলে আমরা দুটো দুটো করে ভাগ করলাম। একই রকমভাবে এখানেও তাহলে দুটো দুটো করে আমরা দেখব। এ দেখো, ও থেকে পি হয়েছে, রাইট, এস থেকে টি হয়েছে, এখানে উল্টোটা হবে, এল থেকে এম হয়েছে, ডি থেকে ই হয়েছে। তাহলে এখানে টোটাল কটা লেটার আছে? 6টা। তুমি এখানে এটাকে পার্টিশন করো। এবার কি করবে? একই রকমভাবে এটা আমরা এইভাবে ক্রস দেবো, কিন্তু মিডিলেরটা তাহলে কি হবে? মিডিলেরটা যা আছে তাই করব আমরা। ওকে, তাই মিনস সেই কনসেপ্টে যাবে আমাদের। দেখো এবার এই, এবার এখান থেকে আমরা প্রথমে কি করব, দেখো পি আছে, তাহলে পি এর পরে তো এটা কিউ হয়, বসিয়ে দিলাম। এটা কি আর আছে, ওপি আর এর পরে কি হয়?
এস হয়, এটা ই আছে, ই এর পরে কি হয়, এফ হয়। আমরা একটু অপশানের দিকে তাকিয়ে দেখি তো এই তিনটে কোথাও আছে কিনা। এস এফ কিউ, দেখো এখানে নেই, এখানে আছে তাই না, এখানে নেই, আচ্ছা এখানে আছে, তাহলে আমাকে পরেরটুকু করতে হবে। তাহলে পরেরটুকু দেখো, এবার উল্টো লিখতে হবে, এখানে এন আছে তাই না, আমরা এখানটায় কি লিখবো, এম লিখবো, এখানটায় এম লিখবো, এখানে এস আছে, তাহলে এটা কি হবে, আর হবে, কারণ এই যে আর এস, এম এন তাই না, এটা ও আছে, তাহলে আমরা এখানটা এন লিখবো, এন এর পরে কি হয়, ও হয়, তাহলে এম এন আর কোথায় আছে, দেখো এখানে আছে এম এন আর, কিন্তু এখানে ও পিটি, এটা হবে না, তাহলে আমরা এখান থেকে উত্তর করব কি, অপশান বি। সরি ভাই। পরের কোশ্চেন, হিমোগ্লোবিন H2 যদি আয়রন হয় তাহলে আমাকে বের করতে হবে ক্লোরোফিল ইকুয়াল টু কি। তার মানে হিমোগ্লোবিনের সাথে আয়রনের যেমন সম্পর্ক রয়েছে ঠিক একই রকম সম্পর্ক রয়েছে ম্যাগনেসিয়ামের সাথে ক্লোরোফিলের, তাই তো। এক্সট্রিমলি সরি ভাই। পরের কোশ্চেন, পরের কোশ্চেন কি আছে দেখো, অ্যাডভেঞ্চার ইকুয়াল টু সরি কমা ডিভেঞ্চার, দেন রয়েছে ডিভেন, এখানে একটা করে দেখো লেটার মিসিং হয়ে যাচ্ছে, আমরা এখানটা দেখলাম প্রথমে অ্যাডভেঞ্চার ছিল, এখান থেকে এটা ভ্যানিশ হয়ে গেছে, পরে দেখো ডিভেঞ্চার থেকে এখানে আর অব্দি রয়েছে, ইটা ভ্যানিশ করেছে, তার মানে প্রথমে দেখলাম এ ভ্যানিশ করলো, পরের বার দেখলাম ই ভ্যানিশ করে লিখলো, এইভাবে ওরা ভ্যানিশ করে করে লিখছে। তো লাস্ট আমরা এর পরে কি লিখবো, এই লজিকটা একটু খুঁজে বের করতে হবে। দেখো তাহলে প্রথমে ওরা বাদ দিয়েছে এ, ভালো করে বুঝবে, এ বাদ দিয়ে ওরা লিখলো, তারপরে ওরা কি বাদ দিল, শেষের দিক থেকে এখানে ই বাদ দিয়েছে, তারপরে আবার আমরা কি বাদ দেব, আবার আমরা প্রথম থেকে বাদ দেওয়ার চেষ্টা করব, কারণ এটা তো ওরা লিখে নিয়েছে, তাহলে এর পরেরটা আমরা কি লিখবো, আমরা যদি এই ভিটাকে বাদ দিয়ে দিই, আমরা কোথায় সরি এখানে ই বাদ দিয়েছি, তারপরে আমরা এখানে কি করব, এটা থেকে একই রকমভাবে ওই প্রথমটা বাদ দেব, তাহলে প্রথমটা বাদ দেওয়ার পর যেটা আসবে সেখান থেকে আমরা শেষেরটাকে বাদ দেব, তবে কিন্তু আমরা এটা পাবো, মনে রাখবে এই দুটোর সাথে সম্পর্ক, এই দুটোর সাথে, এবার এই দুটোর সাথে, আবার এই দুটোর সাথে, তাহলে আমরা এই ডিভেঞ্চারটা আগে লিখবো, ডিভিই এন টি ইউ আর, আমরা এখান থেকে প্রথমটাকে বাদ দেবো, ভালো করে বোঝো, বাদ দিয়ে আমরা কি লিখলাম, ভি ই এন টি ইউ আর, আমরা এটা লিখলাম। ঠিক একইভাবে এর পরেরটায় তাহলে কি হচ্ছে দেখো, এই জায়গাটায় আমরা শেষেরটাকে বাদ দিচ্ছি, আমরা শেষেরটাকে বাদ দিচ্ছি, শেষেরটাকে বাদ দিয়ে আমরা দেখো এই যে শেষেরটাকে বাদ দিয়ে আমরা এটাকে লিখে দিলাম, রাইট, শেষেরটাকে বাদ দিয়ে, তাহলে আমাদের এই গ্যাপে কি হবে, এই যে গ্যাপটা এই গ্যাপে হবে বি ই এন টি ইউ আর, কোথায় আছে ভি ই এন টি ইউ আর, এই দেখো অপশান এতেই রয়েছে, অপশান এতেই রয়েছে, ওকে। তাহলে আমরা প্রথমে কি করলাম, প্রথম লেটারটা বাদ দিলাম, তারপরে প্রথম লেটার বাদ দিয়ে লিখেছি, দেন যেটা লিখলাম সেখান থেকে আমরা শেষ লেটারটাকে বাদ দিয়ে লিখেছি, তারপরে আবার কি হবে, আবার আমরা প্রথম লেটারটাকে বাদ দিয়ে লিখছি, আবার আমরা শেষ লেটারটাকে বাদ দিয়ে লিখছি, ওকে। পরের কোশ্চেন দেখো, নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে ভিন্ন শব্দটি নির্বাচন করতে হবে বা নির্ণয় করতে হবে, এখানে রয়েছে ব্যাঙ্গালোর, নাগপুর, ভোপাল আর হচ্ছে রাঁচি। তো এখানে অড বা আলাদা হয়ে যাবে বা ভিন্ন হয়ে যাবে নাগপুর, কেন, কারণ দেখো এই যে ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর হচ্ছে কি কর্ণাটকের রাজধানী, এটা হচ্ছে কর্ণাটকের রাজধানী, ওকে, এগুলো রাজধানী শহর, রাজধানী। আচ্ছা এবার যেমন ভোপাল, ভোপাল কোথাকার, ভোপাল জানো তোমরা মধ্যপ্রদেশের রাজধানী। আচ্ছা রাঁচি কোথাকার, রাঁচি হচ্ছে ঝাড়খণ্ডের রাজধানী। কিন্তু এই যে নাগপুর, নাগপুর কি, এটা কিন্তু কোনো রাজধানী শহর নয়, তাহলে এই নাগপুরটা কি, নাগপুর হচ্ছে মহারাষ্ট্রের একটা প্রধান শহর, কিন্তু এটা রাজধানী নয়, তাহলে এই সেন্সে এখানে কিন্তু এটা আলাদা করেছে, অর্থাৎ তিনটে এখানে আছে রাজধানী শহর, আর একটা হচ্ছে শুধুমাত্র শহর যেটা কোনো রাজধানী নয়, ওকে। পরের কোশ্চেন, দেখো একটা সিরিজ রয়েছে খুব সুন্দর, তাহলে এখানে প্রথমে রয়েছে 3, তারপরে আছে 7, তারপরে আছে 23, দেন 95, এরপর কি হবে আমাকে লজিক্যালি বের করতে হবে, কিভাবে বের করব আমরা দেখব, এই যে 3 থেকে 7 হয়েছে, কিভাবে হয়েছে বলো তো, 3 এর সাথে 2 গুণ করলে 3 দুগুণে 6 প্লাস 1 করলে 7 হয়, ওকে। আমরা আবার কি করব, 7 থেকে 23 কিভাবে এসে 7 এর টেবিল পড়বো, 7 এর টেবিল 3 7 21 22 23, তাহলে আমরা প্রথমে 2 গুণ করলাম, তারপরে 3 গুণ করলাম,
এবার আমরা 4 গুণ করব। তাহলে এখানে যদি আমরা 4 গুণ করি, 4 তেইশে কত? 92, তার সাথে আমরা প্লাস করছি 3, তাহলে এটা 4 গুণ করেছি। এবার আমরা 5 গুণ করব। 5 গুণ করে কত যোগ করব? দেখো এখানে 1 2 3 4, তাহলে আমরা এখানে 4 প্লাস করব। তাহলে দেখো কিভাবে আসবে? 5, এটা তো গুণ করতে হবে, তার মানে 95 ইন্টু 5 করবো, তাহলে 5 5 25, তাহলে 5 তো থাকলো, 5 আর এই 4 হচ্ছে 9, তার মানে এই শেষে কিন্তু 9 হবে, এটা কনফার্ম। তো শেষে 9 আছে কোথায়? শেষে 9 আছে অপশান সিতে। যারা বুঝতে পারোনি তারা কি করবে? 95 এর সাথে 5 গুণ করো, 5 5 25 এর 5 হাতে 2, 5 নং 45 আর 2 এ 47, তার সাথে তুমি 4 যোগ করো, তাহলে কত হবে? 479, অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ওকে, পরের কোশ্চেন বলা হয়েছে নিম্নলিখিত শব্দগুলির তিনটির মধ্যে কোনো সাদৃশ্য রয়েছে, অর্থাৎ তিনটি কোনো না কোনোভাবে এক, একটির মধ্যে তা নেই, অর্থাৎ সাদৃশ্য নেই, তাহলে ভিন্ন, সেই ভিন্ন শব্দটি আমরা খুঁজে বের করব। দেখো এখানে কি রয়েছে? হাত, পা, চোখ আর নাক। এখানে আলাদা হয়ে যাবে চোখ, এখানে আলাদা হয়ে যাবে চোখ। কেন? কারণ দেখো এই যে হাত, পা এবং নাক, আমরা সাধারণত এদেরকে এক বচন হিসেবে ব্যবহার করি। যেমন কি হাতের আঙ্গুল আছে, পায়ের কি? পায়েরও আঙ্গুল আছে, আর নাকের কি থাকে? নাকের নাসারন্ধ্র থাকে। তো আমরা এখান থেকে কিন্তু চোখকে আলাদা করব। যদি অন্যভাবে আমরা বলি যে চোখের হাত, পা এবং তোমার পা এবং নাকের মতো আঙ্গুল, পায়ের মতো সরি পায়ের আঙ্গুল বা নাসারন্ধ্র, এগুলো কিন্তু থাকে না কার? চোখের। তার মানে চোখের কি বললাম? যে হাত, পা এবং নাকের মতো আঙ্গুল ও পায়ের আঙ্গুল বা নাসারন্ধ্র থাকে না। এই সেন্সেও কিন্তু আমরা চোখকে আলাদা করতে পারি। আচ্ছা, পরের কোশ্চেন দেখো, র্যাঙ্কিং থেকে একটা কোশ্চেন রয়েছে, একটু বুঝে বুঝে করতে হবে। ওকে, তোমরা যদি কোনো কোশ্চেন বুঝতে না পারো একটু কমেন্টে জানিও ভাই। তাহলে এখানে যেটা বলা হয়েছে, ছাত্রদের একটি সারিতে সুমন, না সরি সুমিত, সুমিত বাদিক থেকে 16তম স্থানে রয়েছে। ওকে, এবং বিপুল ডান দিক থেকে 18তম স্থানে রয়েছে। আমন সুমিতের ডান দিকে একাদশতম স্থানে স্থানে এবং বিপুলের থেকে ডান দিকে তৃতীয় স্থানে থাকলে টোটাল ছাত্রের সংখ্যা কত আমাকে নির্ণয় করতে হবে। আমি কি করব? একটু ড্র করে নেব। আমি একটা সারি বা লাইন ড্র করছি। তাহলে দেখো সুমিত বাঁ দিক থেকে, আমি ধরলাম এটা আমার লেফট, এটা হচ্ছে আমার রাইট। তাহলে এবার এখানে আমরা শুধু ড্র করব। সুমিত বাঁ দিক থেকে, এই যে বাঁ দিক থেকে ধরো এখানে আছে কি? সুমিত, আমি একটু লিখলাম, একটু ভালো করে তোমরা বোঝার চেষ্টা করবে। সুমিত কততম স্থানে রয়েছে? না 16তম স্থানে রয়েছে। আর কি বলা হয়েছে? এবং বিপুল ডান দিক থেকে 18তম স্থানে রয়েছে। দেখো আমি এখান থেকে যদি ধরি, এই যে বিপুল, এটা হচ্ছে ধরো বিপুল, একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। বিপুল কত? 18তম স্থানে রয়েছে। এবার এখানে একটা জিনিস তুমি ভালো করে একটু বোঝার চেষ্টা করো ভাই। এই যে সুমিত, ধরো এখান থেকে এই হচ্ছে সুমিত, সুমিত কত নম্বরে? 16 নম্বরে। তাহলে আমরা বলতে পারি যে সুমিতের বাঁ দিকে, ধরো সুমিত তো এখানে, তার বাঁ দিকে আর 15 জন ছাত্র রয়েছে, এটা কিন্তু কনফার্ম। আবার একই রকম বিপুল তো এখানে রয়েছে, তাহলে 18 নম্বর, তাহলে বিপুলের আমরা এই পাশে কতজন বলতে পারি? যে ওর ওখানে 17 জন রয়েছে। আচ্ছা, এই অবধি ঠিক আছে। এবার আসি আমন। এই আমন কি করেছে? আমন সুমিতের, এই যে ধরো সুমিত, সুমিতের ডান দিক থেকে, তার মানে এই দিক থেকে আমরা এই দিকে কাউন্ট করব, এই দিকে কাউন্ট করব, তাই না? ধরো সুমিত তো এখানে, সুমিতের এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট, তাহলে সুমিতের ডান দিকে আমরা এই দিকে যাব। এবার ঠিক আছে, এটা লেফট আর এই যে এটা হচ্ছে রাইট। তাহলে এই যে সুমিত, সুমিতের ডান দিকে 11তম স্থানে রয়েছে, তার মানে এখান থেকে আমরা কাউন্ট করব। তাহলে এখান থেকে যদি আমরা কাউন্ট করি, আবার এখানে একটা কথা বলে দিয়েছে দেখো, অমন সুমিতের ডান দিকে একাদশ, তাহলে আমরা এখান থেকে যদি একটু কাউন্ট করি, দেখো আমি লাল ইন্ডিকেট করে দিচ্ছি, দেখো একটু বোঝার চেষ্টা করবে। 11তম, তাহলে এই যে সুমিত, তারপরে 1, এই 2, এই 3, এই 4, এই 5, 6, 7, 8, 9, 10, 11, তার মানে এইরকম জায়গায় রয়েছে। একটু ভালো করে বুঝবে। কে আছে? আমন। আমন। আবার কি বলেছে? বিপুলের থেকে ডান দিকে তৃতীয় স্থানে থাকলে। আবার এই যে বিপুলের থেকে ডান দিকে, তাহলে বিপুল তো এখানে রয়েছে, বিপুলের ডান দিকে এখানে, তাহলে এখানে এটা হচ্ছে বিপুল, দেখো এটা হচ্ছে বিপুল, রাইট? এটা হচ্ছে বিপুল, তাহলে ডান দিকে তৃতীয়, 1 2 3, তাহলে এই জায়গাটায় কথা বলেছে, এই জায়গাটা হবে। তার মানে এখানে আরো মিডিলে সংখ্যা রয়েছে, এই জায়গাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো।
তাহলে বিপুল ডান দিক থেকে 18তম রয়েছে। যদি আমন বিপুলের থেকে ডান দিকে তৃতীয় স্থানে থাকে তাহলে আমরা বলতে পারি বিপুল, এই বিপুলকে যদি আমরা বাঁ দিক থেকে গণি তাহলে বিপুল হবে 24তম স্থানে, বিপুল হবে 24তম স্থানে, তাই না? নাহলে তো মিডিলে হচ্ছে না। তাহলে এটা পেলাম, অর্থাৎ বিপুলের বাঁ দিকে, এই যে বিপুলের বাঁ দিকে কিন্তু 23 জন রয়েছে, এটা মাথায় রাখবে, এখানে কিন্তু 23 জন রয়েছে বিপুলের বাঁ দিকে, অলরেডি আমরা পেয়ে গেছি যে এখানে 23 জন রয়েছে। তার মানে বিপুল নিজে রয়েছে 24 নম্বরে, তাই তো? তারপরে আমন রয়েছে কত? 3 জন। তাহলে এখানে আমরা আরো পাচ্ছি, এই যে এখানটা এই গ্যাপটা হচ্ছে 3 জনের, এটা 3 জন যদি হয় তাহলে এবার শেষে কতজন আছে আমরা বের করবো। দেখো তাহলে টোটাল প্রথমত হচ্ছে 23 জন। এই 23 জন কোথায়? যারা বিপুলের বাঁ দিকে রয়েছে, তার সাথে +1, এটাকে, এটা হচ্ছে বিপুল, দেখো আমি লিখে দিচ্ছি, এটা বিপুল আর এটা বিপুলের বাঁ দিকে রয়েছে। এবার তার সাথে কি করবে? আরো 3 জন। কেন? বিপুলের থেকে আমন পর্যন্ত, এই বিপুল থেকে আমন পর্যন্ত এই যে 3 জন আমরা বলেছি, এই 3 জন। এরপরে কি আরো আছে 14 জন। এই 14টা কারা? যারা আমনের ডান দিকে রয়েছে, এই যে আমন, এই আমনের ডান দিকে, তাই না? আমনের ডান দিকে রয়েছে কতজন? 14 জন। তাহলে টোটাল কত হবে আমরা কাউন্ট করব। 4 আর 3 এ 7, 8, 9, 10, 11, 1 হাতে 1, 2, 2 আর 2 এ 4, এই যে 41 জন। 41 হয়ে যাবে আমাদের এই কোশ্চেনের উত্তর। ওকে, বুঝতে না পারলে জানাবে ভাই। পরের দেখো একটা সিরিজ রয়েছে। তো এই ধরনের কোশ্চেনগুলো করতে গেলে সবার প্রথমে তোমাকে ওই গ্যাপ সহ লেটারগুলো কাউন্ট করতে হবে। তো আমরা কাউন্ট করব 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। তা আমরা কাউন্ট করলাম। কাউন্ট করার পর কাজ হবে তুমি ইকুয়ালে ডিস্ট্রিবিউট করো, মানে ভাগ করো। তাহলে 1, 2, 3, 4 আমি এই যে ভাগ করলাম, 1, 2, 3, 4 এই যে ভাগ করলাম, 1, 2, 3, 4 এই যে ভাগ করলাম, 1, 2, 3, 4 এই যে। এবার আমরা এদের মেলানোর চেষ্টা করব। দেখো এই ঘরটা ফাঁকা আছে কিন্তু এখানে শেষে ওয়াই আছে, রাইট? সো আমি এই ঘরটায় যদি ওয়াই বসিয়ে দেই তাহলে দেখো ডবল এক্স ওয়াই হয়ে গেল, এখানে শুধু ওয়াই, এখানে যদি একটা এক্স বসিয়ে দিই তাহলে দেখো এই দেখো ডবল এক্স ওয়াই, তাহলে এখানে যদি একটা এক্স বসিয়ে দিই দেখো ডবল এক্স ওয়াই, এখানে অলরেডি ডবল এক্স ওয়াই রয়েছে। এবার প্রথমের দিকে চলে আসে, দেখো প্রথমে এটার ওয়াই রয়েছে, এখানে ওয়াই আছে, সো আমি এই লজিকে একটা ওয়াই বসিয়ে দিলাম, এখানে একটা ওয়াই বসিয়ে দিলাম। দেখো এবার চারটে ভাগ কিন্তু আমার সেম এসে গেল। কি বসিয়েছি আমি? ওয়াই বসালাম, আবার ওয়াই বসালাম, আবার আমি এক্স, আবার আমি এক্স, আবার আমি ওয়াই বসিয়েছি। তাহলে কোথায় আছে ডবল ওয়াই, ডবল এক্স ওয়াই, ডবল ওয়াই, এই যে ডবল ওয়াই, ডবল এক্স ওয়াই। সো অপশন সি হয়ে যাবে আমাদের এই কোশ্চেনের উত্তর। পরের কোশ্চেন, ডিরেকশন থেকে, যদি এ বি এর দক্ষিণ দিকে এবং সি বি এর পূর্ব দিকে দাঁড়িয়ে থাকে তবে এ সি এর কোন দিকে দাঁড়িয়ে আছে? আমরা একটু ড্র করার চেষ্টা করব, চারটে দিক আগে ড্র করে নেবে, ঠিক আছে? ডিরেকশন যখনই করবে, আমরা এটাকে ইস্ট করলাম, এটাকে ওয়েস্ট করলাম, এটা হচ্ছে আমাদের নর্থ, এটা হচ্ছে আমাদের সাউথ। এবার আমরা একটু দেখছি কিভাবে করা যায়। এ এ কোথায় আছে? এ বি এর দক্ষিণে, তাহলে বি এর দক্ষিণে, তাহলে এটা থাকবে, দেখো দক্ষিণ তো এদিকে না, তাহলে বি, তাহলে সোজাসুজি হবে। আমি একটা কাজ করি, বি কে যদি এখানটায় রাখি তবেই দেখো তার সোজাসুজি দক্ষিণে আমরা এই জায়গাটা দিতে পারি একে, দেখো কথা অনুযায়ী মিলে গেল যে এ কোথায় আছে? বি তার দক্ষিণ দিকে, কারণ এটাই তো দক্ষিণ, তাই না? এটা সাউথ। আবার বলা হয়েছে সি বি এর পূর্ব দিকে রয়েছে। এই যে সি, সি কোথায় আছে? বি, এই বি এর পূর্ব দিকে, তা পূর্ব দিক কোনটা? এটা পূর্ব দিক, তাহলে এই দিকে আমরা যদি সি কে বসিয়ে দিই, সি কে আমরা এখানটায় রেখে দিলাম, দেখো সি কোথায় আছে? বি তার পূর্ব দিকে রয়েছে। ওকে, এবার আমরা কি করব? এবার তাহলে এ সি এর কোন দিকে আছে? এই হলো এ, তাহলে সি এর কোন দিকে আছে আমরা দাঁড়িয়ে দেখবো, কোন দিকে দাঁড়িয়ে আছে, তাই তো? তাহলে আমরা এইভাবে ড্র করব, কিন্তু এখানটায় এইভাবে ড্র করব। তাহলে এটা কোন দিক হচ্ছে? দেখো এটা হচ্ছে দক্ষিণ, রাইট? এটা হচ্ছে পূর্ব, আর এটা হচ্ছে তোমার উত্তর, আর এটা হচ্ছে তোমার পশ্চিম। তাহলে এবার এখানে বুঝতে হবে এই যে সি, সি কোন দিকে রয়েছে? তবে এ সি এর কোন দিকে দাঁড়িয়ে, দেখো এখানটায় সি, আমরা এবার কার রেসপেক্টে করব? এ, এ কোন দিকে আছে? সি এর, তাহলে এই দিকটা ফিরে রয়েছে, কিন্তু আমরা সি এর রেসপেক্টে বলছি, সি এর রেসপেক্টে বলছি, ভালো করে বুঝবে। তাহলে এদিকে, তাহলে এই মিডিল, তুমি তো মিডিল থাকলে ধরতে পারবে না, আমি যদি এরকম ধরি, দেখো এরকম ধরি, তাহলে এরকম একটা জায়গা চলে আসছে,
তাহলে এরকম জায়গায় যদি আমরা এ কে রাখি, দেখো তুমি এর রেসপেক্টে তুমি হিসেব করো যে সি আর এর রেসপেক্টে কোথায় আছে, মানে আমি এটাকে একটু নিচে ড্র করলাম, কারণ এখানে থাকলে তো সেন্টার হয়ে যাচ্ছে, তুমি তো বুঝতে পারবে না যে সে মিডিলে রয়েছে, তাহলে উত্তরটা হচ্ছে না। তাই আমরা একে জাস্ট একটু নিচে নামিয়ে দিলাম, তুমি হালকা একটু নিচে নামাও, এতটা নামাতো এরকম না, তুমি এরকম জায়গায় নামাও। ঠিক আছে, আমি এখানে করেছি। ঠিক আছে, তুমি এই একে জাস্ট একটু নিচে নামিয়ে দাও, তাহলে তুমি বলবে প্রথমত দক্ষিণ, আর হচ্ছে কি এই যে পশ্চিম, দক্ষিণ পশ্চিমের মাঝামাঝি জায়গায় রয়েছে দক্ষিণ পশ্চিম। তো দক্ষিণ পশ্চিম কোথায় আছে, দেখো এই যে অপশান বি রয়েছে। পূর্ব তো হবে না, কারণ এই দিকটা রয়েছে, তাহলে এই পোর্শনে তো নেই। পূর্ব প্রথমে দুটো জায়গা থেকে বাদ দিয়ে দাও। উত্তর কেন হবে না, কারণ সে তো উপরের এই পোর্শনটা নেই, এই দিকটায় নেই, তাই না? সে রয়েছে এই পোর্শনের দিকটা রয়েছে, তাই আমাদের দক্ষিণ। সো এখান থেকে আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। পরের কোশ্চেন দেখো, একটা সিরিজ রয়েছে, আমাকে কমপ্লিট করতে হবে। ডি ই এফ, আচ্ছা পরপরই তো রয়েছে। এইচ আই জে, সহজ হবে মনে হয়। এম এন ও, তাহলে এরপরে কি হবে, সহজ হবে আশা রাখি। তাহলে এখানে দেখো প্রত্যেকটাই পরপর রয়েছে, রাইট? আমরা আগে একটু দেখি তো কোথায় পরপর রয়েছে। এস আর কিউ নেই পরপর, আমাকে পরপর লেটার লাগবে। এস টি ইউ, দেখো পরপর রয়েছে। আর এস টি, এখানেও কিন্তু পরপর রয়েছে। কেউ আর এটা তো নেই। এবার তাহলে তুমি কি করে বুঝবে যে স্যার এটাও পরপর এটাও পরপর? তাহলে এবার লজিক আবার আসতে হবে। ডি থেকে এইচ হয়েছে, এর গ্যাপটা দেখতে হবে। এইচ থেকে এম হয়েছে, এই গ্যাপটা তোমাকে আবার দেখতে হবে। ডি থেকে দেখো, ডি ই এফ, ও আচ্ছা এখান থেকে তো হয়ে যাচ্ছে। এফ, এফ এর পরে এক ঘর বাদ দিচ্ছি, জি এইচ, এ দেখো আই জে কে এল, তাই তো? জি এইচ আই জে, সরি জে এ কে এল, দুটো, তার মানে প্রথমে একটা তারপরে দুটো, তাহলে এবার তিনটে হবে। তাহলে ও, এই দেখো পি কিউ আর, তাহলে এস দিয়ে শুরু হবে, এস টি ইউ। ওকে, তাহলে আমরা এখান থেকে এস নেব। গ্যাপটা বুঝতে পেরেছো? আমি আরেকবার একটু ফ্রেশ করে দেখিয়ে দিই। এখানে ডি ই এফ, এই দেখো জি, তারপরে এইচ আই জে, এই কে এল, এম এন ও, এই পি কিউ আর, এই এস টি ইউ। সো এখান থেকে অপশান বি হয়ে যাবে। আচ্ছা, পরের কোশ্চেন। এই কোশ্চেনগুলো একটু ধীরে সুস্থে করতে হবে। দেখো এখানে অনেকগুলো সিম্বল রয়েছে, তো এই সিম্বলগুলো আমাকে খেয়াল রাখতে হবে। দেখো এই যে সিম্বল রয়েছে, 9BQ ইকুয়াল টু, হ্যাঁ, তারপরে তোমার কি বলবো, ধরো একটা সিম্বলে বলছি আমরা, সিম্বলগুলো খেয়াল রাখবে 2 5 R J, এই যে সিম্বলগুলোকে তুমি সিম্বল হিসেবে খেয়াল করো। ঠিক আছে, এবার বলা হয়েছে উপরের সিরিজে এমন কতগুলি সংখ্যা আছে যাদের ঠিক আগে চিহ্ন বা সিম্বল আছে, কিন্তু ঠিক পরে কোনো বর্ণ বা লেটার নেই। তাহলে আমাকে এরকম কাউন্ট করতে হবে যে এমন কতগুলি সংখ্যা আছে, সংখ্যা আছে যাদের আগে সিম্বল আছে। ভালো করে বুঝবে, এক একটা সংখ্যা খুঁজবো যার আগে সিম্বল আছে কিন্তু পরে কোনো বর্ণ নেই। তো এরকম কোথায় আছে, আমরা একটু কাউন্ট করব। আচ্ছা, এমন কোথায় আছে, এমন আমরা একটু ক্লিয়ার করি জায়গাটা, তাহলে আমাদের ধরতে সুবিধা হবে। আমরা সংখ্যা খুঁজবো, ধরো এই একটা সংখ্যা, তার আগে কিন্তু তোমার সিম্বল আছে, বাট পরে দেখো এখানে বর্ণ আছে, তাহলে এটা হবে না, এটা বাদ গেল। আর সংখ্যা কোথায়, 2 5, এখানে একটা সংখ্যা আছে। আচ্ছা, এই দেখো এই যে দুই, দুইয়ের আগে দেখো একটা সিম্বল আছে, এই যে আগে একটা সিম্বল আছে কিন্তু পরে কোনো লেটার নেই। হ্যাঁ তাই তো, পরে লেটার নেই, পরে আছে একটা নাম্বার। তাহলে আমরা এই যে একটা পেলাম এখন অবধি। আবার আমরা সংখ্যা কোথায় আছে, সংখ্যা খুঁজবো। সংখ্যা, এই দেখো তার আগে একটা লেটার দিয়ে দিচ্ছে, তাহলে তো হবে না, আগে সিম্বল থাকতে হবে, তাহলে এই সংখ্যাটা বাদ। আচ্ছা এখানে দেখি তো, এই যে 6, তার আগে দেখো আবার একটা লেটার রয়েছে, হবে না, সিম্বল থাকতে হবে। এই যে 8, তার আগে দেখো আবার সংখ্যা রয়েছে, হবে না। আচ্ছা এই যে 4, তার আগে কি লেটার রয়েছে, হবে না, সিম্বল থাকতে হবে। আর কি 4 আমরা বাদ দিলাম। এস, তার আগে দেখো 7-এর আগে এইচ রয়েছে, হবে না, কারণ আগে থাকতে হবে সিম্বল, পরে থাকতে হবে কি তোমার তুমি অন্য যে কোনো বলতে পারো, কারণ শুধু লেটার না থাকলে হবে। তাহলে আমরা কতগুলি পেলাম এরকম সংখ্যা, 80 পেলাম। সো এখানে আমাদের অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, খুব ঠান্ডা লেগে গেছে ভাই, যাই হোক একটু অ্যাডজাস্ট করো। কোশ্চেন নাম্বার 13 কি বলা হলো, যদি এক্স এর বাবা হন, সরি যদি এ যদি এক্স এর বাবা হন,
বি যদি ওয়াই এর মা হন, এক্স ও ওয়াই যদি এর ভাই বোন, এর বোন বোন যদি ওয়াই, এখানে একটু ভুল বললাম মনে হয়, ওয়াই এর মা হন এবং এক্স ও জেড এর বোন যদি ওয়াই হয়, আচ্ছা, তবে নিচের কোন বিবৃতিটি কোনোভাবেই সত্য নয়। তাহলে এখানে তিনটে কেস কিন্তু সত্য হবে, একটা কেস কিন্তু সত্য নয়। আমরা এবার এক এক করে দেখব। তাহলে প্রথমে দেখো, একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। এই যে বি জেড এর মা, তাহলে এখানে কি, এই যে বি যদি জেড এর মা হয়, এখানে একটু ডায়াগ্রাম করে নিলেও হয়, না হলেও সমস্যা নেই। কারণ দেখো, আমরা আগে একটু বোঝানোর চেষ্টা করি। এ জেড এর মা, এখান থেকে আমি বলতে পারি যে এটা, কারণ কি বলতো, এটা কিন্তু আমরা জানি না যে বি কি সত্যি জেড এর মা, জানি না কেন, কারণ জেড শুধুমাত্র এক্স এর ভাই। এই দেখো, জেড শুধুমাত্র এক্স এর ভাই, তাহলে কি করে হবে, এই যে জেড এক্স এর ভাই, তাহলে এটা তো ঠিক হচ্ছে না, তাই না? তাহলে এখানে কিন্তু আমরা সঠিকভাবে বলতে পারছি না। তো এখানে যেহেতু কিন্তু বি কে জেড এর মা হিসেবে কিন্তু এখানে উল্লেখ করা হয়নি। এখানে হয়নি। আচ্ছা, দেখছি তারপরেরগুলো। বি হলো এ এর স্ত্রী। এটা কি হতে পারে? দেখো, আমরা এটা নিশ্চিতভাবে জানি না, কারণ এ আর বি বিবাহিত কিনা। কারণ স্ত্রী তখনই তো হবে। এখানে দেখো তো, এ আর বি এর সাথে কি কোনো সম্পর্ক আছে? এখানে কোনো সম্পর্ক তো সেটা মেনশন করে দেয়নি। তাহলে আমরা কি করে বলবো যে তারা সত্যি তারা স্ত্রী কিনা? এই রিলেশনে কিন্তু স্বামী-স্ত্রীর কথা কিছু বলে দেয়নি। আবার বলেছে ওয়াই এক্স এর পুত্র। এবার বিষয় হচ্ছে যে এক্স আর ওয়াই ভাই-বোন হতে পারে। কারণ দেখো, এখানে বলে দিয়েছে এক্স জেড এর বোন যদি ওয়াই হয়, তাহলে এখানে ভাই বোনের একটা ব্যাপার রয়েছে। তাহলে এটা তো ভাই কোনোভাবেই মিল হবে না। এটা তো একদমই ভুল। এগুলো হতে পারে কিনা শিওর বলে দেয়নি। বাট এটা তো ডাইরেক্ট ভুল আমরা দেখতেই পাচ্ছি। আবার বি এর একটি কন্যা আছে। দেখো, বি শুধুমাত্র ওয়াই এর মা হিসেবে নির্দেশ করেছে যে বি, এই বি কি ওয়াই এর মা। দেখো, ওয়াই এর মা, তাহলে এটা ঠিকই আছে যে বি এর একটি কন্যা আছে, এটা ঠিক আছে, হতে পারে। বাট আমরা দেখলাম এই কন্ডিশনটা কিন্তু ম্যাচ একদমই করছে না। তাহলে আমরা ড্রয়িং বাদ দিয়েও কিন্তু এটা করতে পারি যে ওয়াই হলো জেড এর এক্স এর পুত্র। এটা কি করে হয়? দেখো, এক্স জেড এবং ওয়াই, এরা কি, এদের বলেছে যে এক্স ও জেড এর বোন যদি ওয়াই হয়, তার মানে এদের দুজনের বোন হচ্ছে এটা, তাহলে এরাও তো ভাই বোনই হবে, তাই না? তাহলে সে ভাই ভাই হোক, বোন বোন হোক, তাহলে এটা তো পুত্র, এই রিলেশনটাই ঠিক নয়, এটাই ভুল। তো এই ছিল আমাদের 2018-র মেন্সের কোশ্চেন। তোমাদের কিরকম লাগলো একটু জানিও। তো এইভাবে আমি সমস্ত পিওয়াইকিউ রিজনিংটা কমপ্লিট করে দেব। আশা করি তোমাদের অনেকটাই হেল্প হবে। চলো।